আসলে আমরা অনেক বিস্তৃতি পড়েন, কিছু মনে করি না। এই জন্য সবসময় আমাদেরকে কখনো এ লাগতে, কখনো হে লাগতে, কখনো ওইটা লাগতে, কখনো এটা লাগতে, কখনো মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের ভবিষ্যৎ পথকে সুন্দর করবার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি না। আমরা আসল শত্রুই ঠিক মতো ডিটেক্ট করতে পারি না, যে কোনটা আসলে আমার শত্রু আর কোনটা আমার মিত্র বা বন্ধু। এটি আমরা এখন ঠিক মতো করতে পারি না। আসলে বাস্তবতায় নারাজ হলেন নাকি শুনে কথা এটাই। আমরা দেখি পুলিশ ভাইরা, এই ট্রাফিক পুলিশ ভাইরা কত সুন্দর করে মাঝে মাঝে আসলে অনেক আখলাকের সাথে বলে, যাবেন না প্লিজ, দাঁড়ান, ওইদিক দিয়ে যান। হ্যাঁ, ওই যে রকেট আছে না বাংলাদেশে, রকেট চিনেন তো? রিক্সার পাশায় যখন নাকি মোটর লাগে তখন সে নিজেকে রকেট মনে করে। কিসের মার্সিডিজ, কিসের বিএমডব্লিউ, কিসের এরোপ্লেন, সে কাউরে পাত্তা দিবার চায় না। যতই তারা আপনি হর্ন দেন সে শুনবে না। সবাই প্রায় অবস্থা এটাই দেখা যায়। আমি ভুল বলছি? বাদশাহ নওশেরওয়া নামে একজন বড়, অনেক বড় একজন ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সম্রাট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আবির্ভাব ঘটার কিছুদিন আগে উনি ইন্তিকাল করে চলে যান। উনি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবদন্তি তুল্য ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশংসা করেছেন, ওনার হাত এবং হাতেম তাইজ, যে এরা ইসলামের বড় নিকটে ছিল। ইস, যদি শুধু আমার যুগটা পেত, তারা খাঁটি মুসলমানদের 1 নম্বর কাতারে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষেপ ছিল এদের ন্যায়পরায়ণতা এবং ইসলামী গুণগুলোর কারণে। অনেক কাফের আছে পৃথিবীতে যারা আচার আচরণ, আখলাক এবং মন মানসিকতার দিক থেকে অনেক মুসলমানের চাইতে অনেক শ্রেষ্ঠ। মন মানসিকতার দিক থেকে, আচার আচরণের দিক থেকে, কিন্তু ঈমানটা না থাকার কারণে আজন্ম জাহান্নামে জ্বলতে হবে। কারণ সে সৃষ্টির সাথে যত ভালোই আচরণ করুক না কেন, তার স্রষ্টার সাথে তার আচরণটা বড় জঘন্য ছিল। আর জান্নাতের মালিক আমি আপনি না, জান্নাতের মালিককে মহান স্রষ্টা। উনি নীতি দিয়ে দিয়েছেন, আমার সাথে যদি এই দিকে ইয়ে হয় তাইলে ছাড় নাই। এনে পরও কি আর কোন বুঝেন না? দুনিয়াতে কোনো স্বামী বা কোনো বউ, তার স্বামী বা বউ যদি পরকিয়া করে, মাফ করে। আরে এই অন্যায় করে, ওই অন্যায় করে, খাইবার দিলে ঠিক মতো ওইটা করে না, সেটা করে না, অনেক বউর গায়েও লাগে না, জামাইয়ের গায়েও লাগে না। কিন্তু যদি শুধু দেখে যে ও তুমি আমাদের বাদ দিয়ে আমাদের কারেজনের লগে আবার তুমি কি লাগো, খাতিল পাতাও, মাপ আছে? আরে কন্যা কেন এটা মাপ করে? এটা সহ্য করতে পারে না। এটা চিত্র, এটা স্বভাব, এটা গায়রাত। বান্দা, আমি তোকে বানাইলাম, তুই কি ছিলি? নাপাক পানির ফোঁটা ছিলি। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো কিছু ছিলি না। তোর বাবা মার কাপড়ে যদি লেগে যেতি তো তাহলে ঘৃণের সাথে এটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলে দেওয়া হতো। ওই জায়গায় ছিলি, আমি আল্লাহ কুদরত দিয়ে তোকে এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর গঠন প্রকৃতি দিলাম। কত মানুষ দুনিয়াতে আসবার পরে ছোটবেলাতেই তারা চলে গেছে। তোকে আমি হায়াত দিলাম, যৌবন দিলাম, বুঝবার ক্ষমতা দিলাম, আর তুই সবকিছুর পরে আমাকে অস্বীকার করিস, আমার সাথে আবার অন্যকে শরীক করিস। আমার একত্ববাদে, আমার রুবুবিয়্যতে, আমার পালনকর্তা হওয়ার ব্যাপারে, সবকিছু হওয়ার ব্যাপারে তুই আমার সাথে আবার অন্য কাউকে শরীক করিস। এইটা মাফ করা যায় না বান্দা। বান্দা, এইটা ছাড়া বাকি যা নিয়ে আয় আমি মাফ করে দেব। ইয়া ইবনে আদম, ও বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, অন্য রিওয়ায়াত আছে লাউ বালাগাত খাতায়াকা আনানাস সামা,
সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ। যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ তুমি করেছো, কিন্তু তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে আবার ফিরে এসেছো এই অবস্থায় যে আমার সাথে আর কাউকে তুমি শরীক করো না। আমি এক, অদ্বিতীয়, অকল্পনীয়, একক সত্তার অধিকারী। আমার ক্ষমতা, আমার রুবুবিয়ত, আমার সৃষ্টিশীলতা এবং আমার সব কিছুর ব্যাপারে, আমার আইনের ব্যাপারে তোমার কাছে অন্য কেউ অংশীদার নয়। আমাকেই তুমি অল ইন অল মনে করো। তুমি যদি আমার কাছে এইভাবে এসে মাপ চাও, তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে আসছো, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে যাব। আমি মাফ করে দেব আমার বান্দাকে, আমি মাফ করেছি আমার বান্দাকে, আমি মাফ করেছি। কে আমাকে জিজ্ঞেস করার আছে? আমি কারো পরোয়া করি না। কিন্তু শর্ত হলো তুমি পরকীয়া জুড়াইতে পারো। তোমার খাঁটি ভাবে আমার সাথে, আমাকে একমাত্র তোমার